নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে আলোচনা করব নারী জ্যোতিষ নিয়ে। নারী জ্যোতিষ নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনার ভেতরে কি কি থাকতে পারে? আত্মিক কাহিনী থাকবে, বাস্তব কেস স্টাডি থাকবে, দর্শককে জড়িয়ে ফেলার প্রশ্ন থাকবে, গভীর ব্যাখ্যা থাকবে, কার্যকর প্রতিকার থাকবে, টোটকা থাকবে, হৃদয়ে ছোঁয়া আহ্বান থাকবে। তাই যদি আমার এই অনুষ্ঠানটি যদি তুমি 1 মিনিট দেখে নাও, চোখ ফেরাতে পারবে না। নারীতে লেখা ভাগ্য, স্পন্দনের আত্মার ভাষা। একটা কাহিনী বলি। তার নারী থেমেছিল না। রজনী দেবী অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা বলেছিলেন আর আশা নেই। তবে সেই সময় ডাক পড়ে এক সন্ন্যাসীর, যিনি ছিলেন একজন প্রাচীনপন্থী নারী জ্যোতিষ। তিনি রোগিণীর নারী ছুঁয়ে চোখ বন্ধ করলেন, হালকা হাসলেন, বললেন ওর নারী এখন মধ্য বিকাশে বা মাধ্যা বিকাশে, প্রাণ এখনো ফিরে আসবে, সময় দাও। 3 দিন পর রজনী দেবী জেগে উঠলেন, কথা বললেন, হাঁটলেন। পরিবার তখনও বুঝতে পারেনি কিভাবে ডাক্তার বলার পরেও একজন নারী ছুঁয়ে ভবিষ্যৎ বলে ফেললেন। সেই ছিল তার আত্মার স্পন্দন। নারীতে লেখা ছিল মৃত্যু নয়, নতুন জন্ম। বুঝতে পারলেন? এটাই নারী জ্যোতিষ। এটাই জয়দেব শাস্ত্রী একটু আলাদা লেভেলের জিনিস নিয়ে আসে। একটা সত্য কেস স্টাডি শুনবেন, এক স্পর্শ, এক সিদ্ধান্ত। এক যুবক আমার কাছে আসে, মনের ভিতরে গভীর দ্বন্দ্ব। সে বলে আমি প্রেমে পড়েছি, কিন্তু পরিবার চায় না। আপনি বলুন এই সম্পর্ক হবে তো? আমি তার বাঁ হাতে নাড়ি ধরলাম, চোখ বন্ধ করে শুধু অনুভব করলাম তার হৃদয়গত কাঁপুনি, তার ভবিষ্যতের স্পন্দন। তার নাড়িতে শুক্ল গমন, শুনুন ভালো করে, তার নাড়িতে শুক্ল গমন স্পন্দন ছিল, যার মানে আত্মিক প্রেম ও শুভ বিয়ের সম্ভাবনা। আমি বলি তোমার হৃদয় ঠিক পথেই আছে, কিন্তু ধৈর্য চাই। 6 মাস পর ছেলেটি ফিরে এসে বলল, আজ আমি তাকে বিয়ে করেছি, পরিবারও মেনে নিয়েছে। আপনি শুধু নারী নয়, আপনার আত্মার কথাই বুঝে ফেলেছিলেন। বুঝতে পারলেন? শুনেছেন নারী জ্যোতিষ কাকে বলে? অনেকেই প্রশ্ন করে, দাদা নারী জ্যোতিষটা কি? আপনিও কি অনুভব করেন স্পন্দন? আজকে আমি এমন কিছু তথ্য দেব না, গা হিম করে যাবে। কখনো কি এমন হয়েছে যখন আপনি চিকিৎসা না হয়েও নিজের বা কারো শরীর স্পর্শ করে কিছু বুঝতে পেরেছেন? আপনি কি কখনো নিজের নারীর গতি খুব দ্রুত বা ধীর মনে করে অস্বস্তি বোধ করেছেন? কারো স্পর্শে কি আপনার হৃদয় থমকে গিয়েছে বা অদ্ভুত কিছু অনুভব করেছেন? আপনার কি এমন মনে হয়েছে হাত ধরলেই আপনি বুঝে ফেলেন মানুষটি সত্যিকারের কেমন? মনে পড়ে যায় ডক্টর বিধানচন্দ্রের কথা। ওনার কথা বলবো, তার আগে এটি কেবল শারীরিক নারী নয়। এই প্রশ্নগুলি দর্শকদের মনে করবে আত্মবিশ্লেষণ এবং তৈরি করবে সংযোগ। নারী জ্যোতিষের আত্মিক ব্যাখ্যা নিয়ে যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব, তার আগে নারী জ্যোতিষ শরীরের নারীর গতি, দিক, স্পন্দন, ধ্বনি ও চক্র দেখে ভবিষ্যৎ, বর্তমান ও পূর্বজন্ম বিচার করার এক প্রাচীন শাস্ত্র। এটি শুধু চিকিৎসার মাধ্যম নয়। অনেক ডক্টর আত্মার অভ্যন্তরীণ গতিপথ বোঝার বিজ্ঞানের ব্যবহার করে বলে দেয় তার কি রোগ হয়েছে। যখন আমরা কারো নারী স্পর্শ করি, তখন আমরা তার
চিন্তাধারা, কর্মের ফল, ভবিষ্যতের প্রবাহ, দাম্পত্য, সন্তান, সম্ভাবনা, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সব অনুভব করতে পারে। আজকে একজন নারী জ্যোতিষ যে প্র্যাকটিস করে সে চারটিখানি মানুষ নয়। নারী তিন ধরনের হয় না, বরং প্রতিটি মানুষের মধ্যে এক অনন্য সুর বাজে। সেই সুরই বলে তুমি কে, কোথা থেকে এসেছো, কি চাও। নারী বিচার হয় ঘনত্ব, গতি ও দিক দিয়ে। সকালে খালি পেটে, সূর্যোদয়ের সময়। জেনে রাখো, কাজে দেবে। এক একটা কথা, এক একটা বাক্য, এক একটা শব্দ আলাদা। সাধকের মনের স্তর এবং আত্মিক সংবেদনশীলতার উপর নির্ভর করে। শাস্ত্রে বলা হয়, যিনি একজনের নারীর গভীরতা বুঝতে পারেন তিনি সে ব্যক্তির কর্মগ্রন্থি খুলতে পারেন। বুঝতে পারলে? আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জয়দেব শাস্ত্রীর প্রোগ্রামে, জয়দেব শাস্ত্রীর অনুষ্ঠানে, জয়দেব শাস্ত্রীর চেম্বারে কেন আসে? কার্যকর প্রতিকার ও টোটকা আছে জানেন? যদি নিজের বা কারো নারী সবসময় দুর্বল, অস্থির বা এলোমেলো মনে হয়, তাহলে কি করবেন? শুনুন আজকে ধন্বন্তরী কিছু কথা বা টোটকা। প্রতিদিন ভোরে নিজে বা প্রিয়জনের ডান হাতের কবজিতে ত্রিফলা গুঁড়ো হালকা তেল মালিশ করুন। স্পন্দন স্বাভাবিক হবে, কর্মে স্থিতি আসবে। ওং নারী শুদ্ধায় নমঃ প্রতিদিন 11 বার জপ করুন। এটি মন ও শরীরের গতি এক করে। অমাবস্যা বা পূর্ণিমার রাতে তামার পাত্রে জল রেখে তাতে তুলসী পাতা ভিজিয়ে রাখুন। সকালে সেই জল কবজিতে ছোঁয়ান, আত্মা পরিষ্কার হবে। যদি অতিরিক্ত ক্রোধ বা অস্থিরতা দেখা দেয়, তবে বাম হাতে গন্ধক চূর্ণ গরম জল দিয়ে স্নান করুন। এই স্পন্দন রোধী প্রক্রিয়া মন শান্ত করবে। যারা বারবার রোগে পড়েন তাদের পায়ের তলায় হালকা ঘৃত লাগিয়ে পদ্মাসনে বসে প্রার্থনা করুন। পায়ের তলা থেকে নারীর গতি স্থির হবে। আজকে আমার ফ্যামিলিতে কোনো সমস্যা হলে নারী ধরে বলা যায় যে এই রোগটি হয়েছে। এর জন্য আয়ুর্বেদিক কিছু চিকিৎসা জয়দেব শাস্ত্রী করে। হৃদয়ে স্পর্শ করা আহ্বান আপনার নারী, আপনার সত্য। চোখে যা দেখি তা প্রায়শই ভুল হয়, কিন্তু হৃদয়ের মধ্যে দিয়ে যে সুর বাজে তা মিথ্যে হতে পারে না। নারী আমাদের সেই সুর জানায় যেটা আমরা কখনো কণ্ঠে বলতে পারি না, কিন্তু আত্মা চুপি চুপি বলেই চলে। আপনাদের অনুরোধ, আপনারা কি কখনো নিজের বা প্রিয়জনের স্পর্শে কিছু অদ্ভুত অনুভব করেছেন? কোনো নারী সংক্রান্ত অভিজ্ঞতা যা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে? কমেন্টে লিখুন, আমায় জানান। নারীর গল্প আপনি আমাদের পাঠালে পরবর্তী পর্বে তা তুলে ধরা হবে। আপনি যদি নিজের নারী সংক্রান্ত কোনো শারীরিক বা আত্মিক অভিজ্ঞতার ব্যাখ্যা চান, জন্ম তারিখ, সময় ও স্থান সহ আমাদের জানান। আমরা আধ্যাত্মিক ব্যাখ্যা দেব। জয়দেব শাস্ত্রী একটু আলাদা মার্গের কাজ করে, তাই একটা পার্সেন্ট যখন আমার কাছে আসে সময় লাগে, টাইম লাগে। আস্তে আস্তে বিচার করি, একাধিক বিচার করি। রোগ বিচারও নারী, শরীর বলে নারী জানে। একটা কাহিনী শুনবেন? কাহিনী বলি। ব্রজেন বাবু প্রতিদিন 1 টন ট্যাবলেট খেতেন। রিপোর্টে কিছু ধরা পড়ে না, কিন্তু অসুস্থ অনুভব করেন। শেষে এক বৃদ্ধ আয়ুর্বেদাচার্য তার নারী স্পর্শ করে বলেন, তুমি খাদ্য ঠিক খাচ্ছ না, কিন্তু তোমার বিষ জমে আছে, মানসিক বিষ। সেই দিন থেকে ওষুধ বন্ধ, ধ্যান, অনুশাসন ও খাদ্য শুদ্ধির মাধ্যমে সুস্থ। নারী
তার রিপোর্ট না দেখেও বলে দিয়েছিল রোগ শরীরে নয়, মনে। অনেক ব্যক্তি আছেন গাদা গাদা ওষুধ খায়, অনেক ব্যক্তি আছেন শুধু টাকা দেয়, ওষুধ নিয়ে আয়, ওষুধ খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, শরীরে রোগ। আসলে কি রোগ? আসলে কি রোগ? রোগ নয়, মানসিক রোগ। নারী শুধু স্পন্দন নয়, এ হলো জীবশক্তির ধারা। যখন দেহের কোনো অঙ্গ দুর্বল হয়, তখন নারীর সেই নির্দিষ্ট প্রবাহে ছন্দ নষ্ট হয়। একে বলে অতি মারুত নারী, জলস্ফুর্তি নারী, অগ্নিতপ্ত নারী, যার মধ্যে দিয়ে জানা যায় কিসে সমস্যা। প্রতিটি নারী জানায় শরীরের কোন গ্রন্থি কাজ করছে না। নারী বিদ্যা যে একবার পেরে যাবে, তাই তো কোনো অঙ্গ দমন করছে, জীবন শক্তি, রোগ মানসিক না শারীরিক, সব বলতে পারবে। শরীর কি নিজেকে সারাতে চাইছে নাকি হার মানছে? শরীর কি নিজেকে সারাতে চাইছে নাকি হার মানছে? আধুনিক ডায়াগনোসিস যেখানে সংখ্যা ও রিপোর্টে আটকে, নারী সেখানে জীবনের সঙ্গীতে বিভঙ্গ খুঁজে বের করে। তারপরে নারীর স্পন্দন যদি বাড়াতে পারেন, তাহলে আপনি সাকসেস। এরও কি প্রতিকার হয়? এটা তো প্রশ্ন আপনার। আমি বলবো এরও প্রতিকার হয়, টোটকা আমি দিই। প্রতিদিন সূর্যোদয়ের আগে ডান হাতের কবজিতে ঘৃতকুমারী বা ব্রাহ্মী তেল মালিশ করে স্নায়বিক শক্তি উন্নত হয়। জল পান করার আগে ডান হাতের নাড়ি স্পর্শ করে ওং স্বাস্তাহায় নমঃ উচ্চারণ করলে জল দেহে ওষুধ হয়। খাচ্ছেন জল, কিন্তু দেহে গিয়ে ওষুধ রূপে আপনার পরিণত হবে, ওষুধের কাজ করবে। নারী স্পন্দনে প্রেম ও দাম্পত্য, দুটো হৃদয় একটি ছন্দ, দুটো হৃদয় একটি ছন্দ। কাহিনী বলি, কাহিনী বলতে ভালো লাগে আমার। শুভ ও দিতি এক যুগল, বিবাহের মুখে, কিন্তু দুজনের মধ্যে এমন বিভ্রান্তি যেন ছায়া ও আলো একসাথে থাকতে পারছে না। তাদের দুজনের নারী আলাদা। দিনে বিচার করি, আমি বলি তোমাদের হৃদয় এক হচ্ছে না কারণ ছন্দ মেলে না। ভালোবাসা আছে কিন্তু গভীরতা এক নয়, বুঝতে পারলেন? তারা আলাদা হয় কিন্তু 1 বছর পর আবার আসে। তাদের নারী তখন এক সুরে বাজে, তাদের নারী তখন এক সুরে বাজে। প্রেম তখনই টেকে যখন দুটি হৃদয় একই নারীর তালে বাঁধা পড়ে। তো এই যে নারী বিচার, এটা একটা আলাদা। আমরা যদি আধ্যাত্মিক দিক থেকে বিশ্লেষণ করি, প্রেম মানে শুধু মানসিক আকর্ষণ নয়। প্রেম মানে শুধু মানসিক আকর্ষণ নয়, নারীর স্বতঃস্ফূর্ত সম্মতি। যখন একজনের নারী জোড়া দেয় অন্যের নারীর তালে, তখন তা শুধু মিলন নয়, আত্মিক সংযোগ। নারী বিচার জানিয়ে দেয় প্রেম সত্য না মোহ, এক পাক্ষিক আকর্ষণ নাকি আত্মিক সেতু। দাম্পত্যে থাকবে সহনশীলতা নাকি সংঘর্ষ, দেহজ প্রেমে বাধা পড়বে না আত্মার বন্ধনে। বুঝতে পারলেন? শাস্ত্রে বলা হয়েছে যে বিবাহে নারী মেলে না, যে বিবাহে নারী মেলে না সে মিলনই শীঘ্রই ক্লান্ত হয়। প্রতিকার ও অভ্যাস। যারা দাম্পত্যে সমস্যা অনুভব করছেন, প্রতি শুক্রবার জোড়া সংখ্যে গঙ্গা জল দিয়ে একে অপরের ডান হাতে ঢালুন। একসাথে বসে ও হৃদয় সংযোগায় নমঃ, ওং হৃদয় সংযোগায় নমঃ মন্ত্র বলুন কমপক্ষে 21 দিন। দারুণ ফল পাবেন। আমি জানি এই অনুষ্ঠানটি হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যাদের ধরে নিতে পারবে তারা। সন্তানের ভবিষ্যৎ নির্ণয়ে নারী বলে কোথায় যাবে সে। দেবশ্রী একটি 7 মাসের শিশু। দেবশ্রী খায় কম, ঘুমে কাঁদে। ডাক্তার বললেন
নর্মাল কিছু না। আমি শিশুটির নাড়ি ধরলাম, অনুভব করলাম তার মধ্যে বুদ্ধি প্রবণ বাকচক্র কাজ করছে। বললাম, এই শিশু শুধু অস্বাভাবিক নয়, এটি ব্যতিক্রম। একে চুপ করালে হবে না, একে জানতে দিতে হবে। আজ দেবশ্রী একজন গবেষক, 14 বছর বয়সে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। চারটিখানি কথা নয়, এক একটা সাবজেক্ট এক একটা আলাদা মাত্রা নিয়ে আসে। একটা ব্যাখ্যা বলবো, শেষমেশ একটা ব্যাখ্যা বলবো। শিশুর নারী বলে দেয় সে কথা বলবে কখন, তার দৃষ্টি, মন ও বুদ্ধির গঠন কেমন হবে, সে শান্ত হবে নাকি বিদ্রোহী, তার ভবিষ্যৎ শিক্ষায়, কলায়, বৈজ্ঞানিকে নাকি সাধনায়। শিশুর নারী দেখে বুঝে নেওয়া যায় তুমি কোন ফুল, তোমাকে রোদ চাই না ছায়া। এই নারী হলো এক অদ্ভুত জিনিস। এই নারী চেক করার আলাদা আলাদা মার্ক আছে অনেক। শিশুর নারীর ভারসাম্য বজায় রাখতে করণীয়, প্রতিদিন মা তার ডান হাতের তর্জনীর দিয়ে শিশুর কপালে ঘৃত ছোঁয়ালে মস্তিষ্কের নাড়ি মেলে। পূর্ণিমার রাতে তুলসী জল দিয়ে পা ছুঁয়ে দিলে শিশুর শরীর, মন, নারী একত্র হয়। এই সাবজেক্ট একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। মৃত্যু কবে ও কিভাবে নারীতে সংকেত দেয়, শেষ তালের পূর্ব সুর। একটা কাহিনী বলি, ছোট্ট কাহিনী। আশুতোষ বাবুর বয়স পৌর, হৃদরোগী। চিকিৎসক বলেন আর 6 মাস সময়। আমি নারী স্পর্শ করে শুধু বললাম, আপনি 6 মাস নয়, 6 বছর সময় পাবেন, কারণ আপনার নারী এখনো উজ্জীবিত। সে 6 বছর পূর্ণ করে নিজে থেকে শেষ দিনে বলেছিলেন, আজ আমার নারী নিজেই নিস্তব্ধ, আজ আমি যাব। এটাই আত্মার সহমরণ। নারী চুপ করে যায়, মরণ আগে বলে যায়। নারী চুপ করে যায়, মরণ আগে বলে যায়। এ বিদ্যা বড় ভয়ানক বিদ্যা। এ বিদ্যা একটা আলাদা মার্গের বিদ্যা। এর দর্শনও আছে, ব্যাখ্যা আছে। নারী মৃত্যুর একমাত্র জ্যোতিষ, যেটি কণ্ঠে কিছু বলে না, স্পন্দনে বলে। শেষের সময় নারী এক সুরে থামে, মাঝে মাঝে অদ্ভুত গতি দেয়। দেহ ঠান্ডা হয় কিন্তু আত্মার ধ্বনি বাড়ে। যে সাধক নারী বুঝতে পারে, সে জানে শরীর ছেড়ে আত্মা কবে বেরোবে। ভালো করে বোঝো কথাটি। আমি জানি আমার দর্শক বন্ধু যারা আছে তারা নিত্য নতুন জিনিস পাবে আমার কাছ থেকে, পাবে। কিন্তু আমার প্রোগ্রামগুলি বারংবার দেখতে হবে, একাধিকবার, তাহলে একটা আলাদা প্রতিকার নয়, প্রস্তুতি। প্রতি একাদশীতে ওং ত্র্যম্বকায় যজামহে জপ করুন 108 বার, যাতে মৃত্যু হয় শান্ত। প্রতিদিন নিজের নারীর প্রতি মন দিন। আপনার জীবন কতটা সৎ ও স্থির তা জানাবে নারী। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দেনম মৃত্যুর্মুষ্কিমার্মিতম। নিয়মিত মন্ত্র জপ করুন। যাই হোক, নারী জ্যোতিষ নটা জোকস, এটা অনেক রিসার্চ করতে হয়, অনেক আধ্যাত্মিক শক্তি লাগে, একটা ঐশ্বরিক পাওয়ার থাকতে হবে। যাই হোক, যদি আমার এই অনুষ্ঠানটি ভালো লাগে, যদি অজানা কিছু তথ্য জেনে থাকেন, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরো 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 উৎসাহিত করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রামকৃষ্ণ।